বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা গতকাল যেখানে শেষ করছি তারপর থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। শাহাদার শর্ত আমরা পড়তেছি 9টা শর্ত, আমরা 2টা শর্ত শেষ করছি। আজকে তৃতীয় শর্তে যাব। প্রথম শর্তটা ছিল শাহাদার অর্থ বোঝা, শাহাদা কি বলতেছে সে সম্বন্ধে, শাহাদার সারমর্ম কি সেটা জানা, বোঝা, মৌলিক জ্ঞান থাকা সে সম্বন্ধে। দ্বিতীয়টা ছিল ইয়াকিন থাকা, নিশ্চিত হওয়া যে শাহাদার কথাগুলো সত্যি বা কথাগুলো ঠিক। তৃতীয় শর্ত হচ্ছে কবুল করা। আমাদের মনে হইতেই পারে যে প্রথম 2টা শর্ত যদি কেউ পূরণ করে তার জন্য কবুল হওয়ার আর বাকি কি থাকে। কিন্তু আসলে মানুষ, আমরা দেখব, প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে দেখব যে মানুষ অর্থ বোঝা সত্ত্বেও, সত্যি জানা সত্ত্বেও ব্যক্তিগত অহংকার অথবা লোকে কি বলবে বা এতদিন বাপদাদার দিনের উপর ছিলাম এখন আরেকটা নতুন দিনে যাব, এইসব কথাবার্তা থেকে বা এইসব চিন্তা থেকে মানুষ অনেক সময় কবুল করতে পারে না। এর উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হচ্ছে তার চাচার উদাহরণ। তার চাচা আবু তালিব, উনি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাই বলতেছেন। শাহাদার অর্থ তো জানতেনই, যেহেতু উনি আরব ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী বা সত্যিকার নবুয়ত প্রাপ্ত ব্যক্তি, এটাও তিনি জানতেন। কিন্তু তথাপি তার ট্রাইবাল প্রাইড, যেটাকে আমরা বলি, গোত্রের একটা অহংকার অথবা গর্ব বা মর্যাদার একটা ব্যাপার আছে, লোকে কি বলবে। শেষ মুহূর্তে মৃত্যুর আগে তার শরীর যারা ছিল মুশরিকদের ভিতরে, আবুল আহাব, আবু সুফিয়ান, গয়র, তারা তারা তাকে বলছে যে তুমি কি বাপদাদার ছেড়ে দিবা, বিশ্বাস, আকিদা, বিশ্বাস ইত্যাদি। এই এই অহংকার অথবা এই এই আত্মমর্যাদা, ফলস আত্মমর্যাদার একটা ইস্যু থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে উনি শেষ পর্যন্ত আর শাহাদা উচ্চারণ করতে পারেন নাই। প্রথম 2টা পয়েন্ট থাকা সত্ত্বেও, যে ইয়াকিন, উনি নিশ্চিতভাবে জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলতেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন বা এই শাহাদা যা বলে সেটা ঠিকই, এবং তার অর্থ উনি জানতেন। এরকম আরো 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 মানুষ আছে যারা যারা জেনে শুনেও শাহাদা শাহাদা ঠিক এটা জেনেও বা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা ঠিক জেনেও ইসলামে আসতে পারেন নাই। উম্মুল মুমিনিন সাফিয়া, যিনি ইহুদি ছিলেন আগে, উনি যেমন বলেন যে তার বাবা এবং চাচার ভিতরে একটা ডায়ালগের কথা উনি বলেন যে উনি যখন আগের দিনের কথা, মানে উনি ছোট ছিলেন বা ইয়াং ছিলেন, তখন তারা চাচা বাবাকে জিজ্ঞেস করতেছিলেন যে তোমার কি মনে হয়। তখন বাবা বলতেছিলেন যে না, এই নবী ঠিকই আছে, সে সত্যিকার নবী। তখন চাচা বলছেন যে আমরা কি তাহলে তার ধর্মে, মানে তার কাছেই সমর্পণ করবো না নিজেদের, বা তার ধর্মে সমর্পণ করবো না নিজেদের। তখন তার বাবা বলছেন, ইহুদি বাবা সাফিয়া রাদিয়াল্লাহু আনহার, উনি বলছেন যে না, ও তো বনি ইসরায়েলের না। অর্থাৎ যেহেতু আমাদের নবী বনি ইসরায়েল থেকে ছিলেন না, সেহেতু সত্য জানা সত্ত্বেও বংশ বা ট্রাইবাল প্রাইড বা এই বংশধারার ব্যাপারটার জন্য উনি লাইনটা ক্রস করতে পারেননি। এরকম আমরা দেখব যে বেশ কিছু অরিয়েন্টালিস্ট আছেন বা ছিলেন, যারা খুবই ইসলামের জন্য অনেক বড় বড় কাজ করছেন বা ইসলামের লেখালেখি এমনভাবে করছেন যে এরপরে বিশ্বাস করা মুশকিল যে কেন তারা মুসলিম হন নাই বা ইসলাম গ্রহণ করেন নাই। দুজনের নাম আমি বলবো এখানে। দুজনই মারা গেছেন। অ্যানমেরি শিমেল, ইনি ছিলেন জার্মান বংশোদ্ভূত, আমেরিকাতে শিক্ষকতা করতেন। এবং এডওয়ার্ড সাইড, ইনি ছিলেন, দুজনই খ্রিস্টান। এডওয়ার্ড সাইড ছিলেন প্যালেস্টাইনিয়ান অরিজিনের খ্রিস্টান, মিশরে বড় হয়েছেন, কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন। উনি ইসলামের উপর অনেক বড়, দুজনেই ইসলামের উপর অনেক অনেক বড় বড় লেখালেখি করছেন, অনেক অনেক বই আছে ওনাদের। এডওয়ার্ড সাইডের অরিয়েন্টালিজম বলে একটা বই, হয়তো সবাই নাম শুনে থাকবেন। অ্যানমারি শিমেল তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শুরু করে অনেক লেখালেখি করছেন ইসলামের উপর, এবং ফেভারেবল লেখালেখি, মানে ইসলামের পক্ষে লেখালেখি করছেন। উনি রীতিমতো কামিজ সালোয়ার পরতেন এবং ওড়না পরতেন, তথাপি কিন্তু এই লাইনটা ক্রস করতে পারেননি। এরকম আরও আছেন যারা
মানে জানা সত্ত্বেও বা সত্য মনে করা সত্ত্বেও ইসলামে আসতে পারেননি। আল্লাহ এই ধরনের কেসগুলো সম্বন্ধে বলতেছেন যে, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আমরা জানি যে আবু তালেব, যার কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, উনি অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও বা আমাদের নবীকে অনেক স্নেহ করা সত্ত্বেও, তাকে আশ্রয় দেওয়া সত্ত্বেও কিন্তু উনি মানে ডিক্লেয়ার জাহান্নামী, এবং জাহান্নামীদের ভিতর সবচেয়ে কম শাস্তিটা তার হবে। তাকে কপারের জুতা পরায় দেওয়া হবে এবং তার সেটার হিটে বা গরমে তার মগজ গলে পড়তে থাকবে, নাক দিয়ে বের হয়ে আসতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে ন্যূনতম শাস্তি তার জন্য আর কি বরাদ্দ। এই আয়াতটা ছিল যেটা পড়লাম সূরা বাকারা 285 নম্বর আয়াত। আরও একটা আয়াত আমরা দেখব এখানে এই কানেকশনে, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। এটা হচ্ছে যে সর্বান্তকরণে মানতে না পারা। ধরেন জানতেছে, শাহাদার অর্থ জানে এবং ইয়াকিন করে যে হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সত্যিকার কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই, বা ইবাদতের যোগ্য কোনো সত্যিকার মাবুদ নাই, ইলা নাই, এটা বিশ্বাস করে। কিন্তু তারপরেও কোনো একটা পয়েন্টে আর্গু করে, তাইলে এটা এরকম কেন, ওইটা এরকম কেন, এইটা অ্যাকচুয়ালি কবুল করতে না পারাটা আর কি অনেকটা, অথবা ইসলামে দাখিল হইতে না পারা, যাদের উদাহরণ দিলাম আমি আগে। এরপরে আসতেছে আমাদের চতুর্থ শর্ত। এই শর্তগুলো আমরা কি পড়তেছি? শাহাদা কবুল হওয়ার শর্ত। শাহাদাকে যেভাবে শাহাদা আপনি যে উচ্চারণ করলেন বা আপনি যে সাক্ষ্য দিলেন, এই সাক্ষ্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার শর্ত, এবং এই সাক্ষ্য দেওয়ার পুরস্কার স্বরূপ আপনি যে জান্নাতে যাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করবেন, সেই জন্য এই শর্তগুলো পূরণ করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা, শাহাদার কাছে আত্মসমর্পণ করা বা শাহাদাকে মেনে চলা, অর্থাৎ বাহ্যত মানে বাহ্যিক শারীরিক কাজ যেগুলো, তার মাধ্যমে শাহাদাকে জীবনে কার্যকর করা। এটা আসলে ইসলাম শব্দের যে অর্থগুলো আমরা বলি তার একটা, আল্লাহর ইচ্ছা ও আদেশের কাছে আত্মসমর্পণ করা। এই শাহাদার চতুর্থ শর্ত। আপনি বললেন যে আমি মানি, কিন্তু সেই অনুযায়ী কাজ করলেন না, তাহলে এই শর্তটা পূরণ হলো না। কোরআনে আল্লাহ সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। এখানে এই প্রসঙ্গে এটা কোট করা হয়েছে সূরা নিসার 125 নম্বর আয়াত, 1 to 5। 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দিনে তার চেয়ে আর কে ভালো যে সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এটা এই আত্মসমর্পণ করাটাও, এর ভিতরেও যেমন কাজ করার ব্যাপার আছে, তেমনি বিরোধিতা না করা বা অহেতুক তর্ক না করা বা অহেতুক ফালাসি বা ডিকনস্ট্রাকশন একটা কথা বলি আমরা, যে মানে আপনি দেখবেন যে অনেক সময় খুব সাধারণ ইমানের মানুষকে আপনি উল্টাপাল্টা কিছু কথা বলে তাকে কনফিউজ করে দিতে পারবেন। এই কাজ কিন্তু অনেকে করে থাকে, অনেক ইন্টেলেকচুয়ালসরা করে, অনেক অ্যাগনোস্টিকরা করে, অনেক সেকুলাররা করে, অনেক অবিশ্বাসীরা করে। এই ধরনের না হওয়া, সর্বান্তকরণে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে বা আল্লাহর কথার কাছে। এখানে আরও আসতেছে যে সমর্পণ করার ব্যাপারটা কি আর কি। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কিন্তু না তোমার প্রতিপালকের শপথ। এই জায়গাটা একটু একটা বিশেষ ব্যাপার আছে এখানে। সাধারণত আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করেন, যেমন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন বা ওয়াশামসি বা এরকম সূর্য, চাঁদ বা অন্য আল্লাহর যে সমস্ত সৃষ্টি আছে সেগুলোর নামে আল্লাহ শপথ করেন। আমরা অনেক জায়গায় দেখছি যেখানে শপথের ব্যাপার আসছে। কিন্তু এখানে এই পার্টিকুলার কেসে বা একটা বিশেষ জায়গায় আল্লাহ কি করছেন, নিজের কসম কাটছেন। এখানে বলতেছেন যে কিন্তু না তোমার প্রতিপালকের কসম বা তোমার রবের কসম, কথাটা রব ইউজ করছেন আল্লাহ। ফালা ওয়া রাব্বিকা আল্লাহ বলতেছেন। আচ্ছা, যাই হোক, তো তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদ বিচারের ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে
তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তঃকরণে তা মেনে নেয়। এটা হচ্ছে তখন যারা বেঁচে ছিলেন আল্লাহ রাসূলের লাইফ টাইমে, তাদের বেলায় হচ্ছে একদম আক্ষরিক অর্থে এই কথাটা, যে যখন কেউ আল্লাহ রাসূল কোনো একটা বিচার করলেন বা একটা ফয়সালা দিলেন বা দুজনের ভিতরে একটা ডিসপিউটে একটা বললেন বা একটা রায় দিলেন, সেটাকে সে সর্বান্তঃকরণে মানতে পারবে না, মানে পুরা মন দিয়ে যে এটার কাছে সমর্পণ করতে পারবে না, তারপরে তার ভিতরে আর কোনো রকম আফসোস থাকবে না বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তা যদি না করতে পারে, সেরকম যদি না হয়, তাহলে সে প্রকৃত ইমানদার না। তারা মুমিন হবে না যতক্ষণ তারা মুমিন না বা বিশ্বাসী না তারা, আল্লাহ বলতেছেন। এটা তখনকার জন্য। আর এখনকার জন্য ধরেন যে কোনো একটা ব্যাপারে আল্লাহ যখন একটা ফয়সালা বা আল্লাহ রসুল বা আল্লাহ একটা ফয়সালা দিচ্ছেন, যখন রসুলের মাধ্যমেই তো আমাদের কাছে আল্লাহর কথাগুলো আসছে। যাই হোক, আপনারা খুব কমন দেখবেন এখনকার দিনে যে দাড়ি রাখা নিয়ে দেখবেন মানুষ অনেক খুঁজতে শুরু করে, মানে কাটিং দ্য কর্নার্স যেটা আমরা বলি, মানে অনেক রকম অজুহাত বের করতে শুরু করে যে না তখন এরকম ছিল বা এরকম ছিল বা এখনকার সমাজ বা এখনকার জীবন বা এখনকার লাইফস্টাইল বা ইত্যাদি ইত্যাদি। দাড়ি একটা ব্যাপার। আর একটা ব্যাপার খুব কমন যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে টাকনুর উপরে কাপড় পরা ছেলেদের জন্য। এই একটা সুন্নাহ যদি, এটা কিন্তু খুব কঠিন একটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন কথা বলে গেছেন এই সম্বন্ধে। কিন্তু এই একটা সুন্নাহ যদি মানুষ ঠিক মতো মানত, মুসলিমরা আর কি ঠিক মতো যদি পালন করতে বা এটাকে যদি বুঝতো এটা কেন করা হয়েছে বা এটা মর্যাদা কি, তাহলে কিন্তু একদম সারাটা পৃথিবী দুইটা ভাগে ভাগ হয়ে যেত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো। কারণ একটা মুসলিম ধরেন অনেক খারাপ কাজ, অনেক খারাপ জায়গায় যাইতেই পারত না, তাকে দেখলেই বোঝা যেত সে মুসলিম। দাড়ি যেমন একটা জিনিস, যে অলমোস্ট একটা আইডেন্টিটির মতো, দেখলেই বোঝা যায় মুসলিম। ধর আপনি দাড়ি রেখে একটা সিনেমা হলের লাইনে দাঁড়াতে পারবেন না, আপনি দাড়ি রেখে একটা ক্যাসিনোতে যাইতে পারবেন না, দাড়ির সাথে যদি আরো বাকিটুকু থাকে। মানে টাকনুর উপর কাপড় যেমন এরকম একটা জিনিস, টাকনুর উপর কাপড় কিন্তু মানে পরে আপনি সুটেড বুটেড, মানে যেটা ওয়েস্টার্ন লাইফস্টাইলে যে সুটেড বুটেড বলি আমরা, যেটা সেটা আপনি হতে পারবেন না। আপনি ডিস্টিংক্ট থাকতেন, কুফফারদের চেয়ে আলাদা থাকতেন, এবং পৃথিবীতে দুই ভাগে ভাগ হয়ে যেত, বিশ্বাসী অবিশ্বাসী দুই ভাগে ভাগ হয়ে যেত। এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু আমরা এটাকে অনেক সময় আমরা মানে মডার্ন মুসলিমরা সমর্পণ করতে পারি না, এটার কাছে আত্মসমর্পণ করতে পারি না। আমরা যুক্তি খুঁজি, আমরা লুপহোলস খুঁজি, আমরা অজুহাত খুঁজি যে এটাকে কি করে অ্যাভয়েড করা যায়। আমি কি বলি যে যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এই হাদিস, অনেক কটা হাদিস আছে এই সম্বন্ধে। একটা হাদিসে আসছে যে অহংকারের ব্যাপারটা আসছে, আমার তো মনে কোনো অহংকার নেই, সুতরাং আমার বেলা এটা প্রযোজ্য না। কিন্তু আরও যে হাদিসগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু সমন্বয় করি না। যেমন ধরেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষদের কথা বলা হচ্ছে অফকোর্স। এটা খুব কঠিন একটা কথা। মানে মুসলিমদের সবচেয়ে বড় সৌভাগ্যের একটা হচ্ছে যে কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখব, ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখব যদি আমরা জান্নাতি হই। সেটার থেকে কিন্তু মানে আল্লাহ তাদেরকে তাকাবেন না মিনিংটা কি, মানে তাদের আল্লাহর সেই দিদার অথবা সেই ফেস অফ আল্লাহ যেটা আমরা বলি, সেটা দেখার যে পসিবিলিটি, এটা কিন্তু অলমোস্ট নাই বললেই চলে। সরাসরি হয়তো তাকে অবিশ্বাসী বলা হচ্ছে না, কিন্তু কঠিন কথা বলা হচ্ছে। অথবা বলা হচ্ছে যে তার ওই অংশটা, মানে টাকনুর নিচের যতটুকু ঢেকে থাকবে কাপড় দিয়ে, সেটা পায়জামা হোক প্যান্ট হোক, সেই অংশটা জাহান্নামের জ্বালানি হবে বা জাহান্নামে আগুন জ্বলবে। এই কথাটাও কত কঠিন একটা কথা। অনেক কটা হাদিস আছে, এবং খুব এটা দেখবেন যে কোনো ভালো মুসলিমকে আপনি দেখবেন না এটা ওভাররাইট করতে। কিন্তু আমরা এখন মডার্ন লাইফস্টাইলের জন্য কি করি, আমরা চেষ্টা করি যে এটাকে করতে, আপনার অ্যাভয়েড করে যেতে, অজুহাত খুঁজি কী করে এটাকে পাশ কাটায় যাওয়া যায়। এটাই হচ্ছে সারেন্ডার করার বা সমর্পণ করার, আত্মসমর্পণ করার অপোজিট জিনিসটা আর কি। আমরা ইনশাল্লাহ থাকবো, আমরা সাবধান থাকবো যেন আমরা এই দলভুক্ত না হই। এইটুকুর জন্য যেন আমরা সম্পূর্ণ সমর্পণ করতে না পারার জন্য আমরা যেন শাহাদার যে প্রমিস, যেই রিওয়ার্ড, জান্নাতের চাবি, সেটা থেকে যেন আমরা বঞ্চিত না হই। যাই হোক, এখন এখানে আর একটা কথা আসতেছে যে বাস্তবে প্রয়োগ করার কথাটা আসতেছে, যে আমাদের এটা চতুর্থ শর্তটা ছিল আত্মসমর্পণ বা বাস্তবে মেনে চলা। বাস্তবে যত জায়গাতে আল্লাহ যা বলছেন, রাসূল যা বলছেন, সেগুলো মেনে যদি চলেন আপনি, তাহলে আপনি শাহাদার এই শর্তটা পূরণ করলেন। যাই হোক, এর মানে এটা না যে আমরা সবকিছুতে পারফেক্ট হবো, তা না, কিন্তু আমি একবারও বলিনি সেটা আমরা একদম পারফেক্ট হবো, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারফেক্ট একজন মানুষ হিসেবে, তা না। কিন্তু আমাদের টার্গেট হইতে হবে ওইটা, প্রথমে আমরা অ্যাকনোলেজ করবো যে এটাই ঠিক। ধরেন
আমরা আর্গু করব না, আমরা প্রথমে অ্যাকনোলেজ করবো যে দাড়ি রাখাটাই ঠিক, এইটাই ঠিক। এমনকি যদি আমি আমার ইমানের দুর্বলতার জন্য নাও পারি রাখতে, তাহলে এটাই ঠিক এবং এটা আমার টার্গেট থাকবে যে এটা আমি অ্যাচিভ করবো ইনশাল্লাহ। তো এরকম ব্যাপার আর কি, যে টাকনোর নিচে কাপড় পরা হয়তো একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা বসবাস করতেছে অকল্পনীয় মনে হবে যে হাও টাকনোর উপরে কাটলে প্যান্টটা কি বিশ্রী দেখাবে, স্যুটটা কি বিশ্রী দেখাবে, মোজা দেখা যাবে বা অনেক কিছু আরও ইত্যাদি, মানে সত্যি তো দেখতে খুব অড লাগবে। কিন্তু আমি অন্তত প্রথমে অ্যাকনোলেজ করবো যে এইটাই ঠিক এবং এইটাই আমার হওয়ার কথা, এটাই আমি হব ইনশাল্লাহ, অ্যান্ড দেন আমি এটার জন্য স্ট্রাগল করে যাব। এটা হচ্ছে কথা আর কি, মানে একদম যে আমি পারফেক্ট হয়ে যাব তা না, কিন্তু আমি ওই দিকে আমার গতিটা ওই দিকে হবে। আমি নিজেকে সমর্পণ করব, প্রথমে একাডেমিক লেভেলে সমর্পণ করবো যে এই কথাগুলোই ঠিক, এটাই আমাকে মানতে হবে, এটাই আমার লাইফস্টাইল হওয়া উচিত বা হবে ইনশাল্লাহ, অ্যান্ড দেন আমি ওইটার জন্য চেষ্টা করে যাব। পঞ্চম শর্ত হচ্ছে বিশ্বস্ততা। বিশ্বস্ততা হচ্ছে ইখলাস, যেটাকে আমরা বলি, এটা মুনাফিকের উল্টা জিনিসটা। মুনাফিকি হচ্ছে মুখে একটা ভিতরে একটা। ধরেন আমরা আকিদার মুনাফিক মানে ফুল মুনাফিক, যেটা মানে যাদেরকে বলা হয়েছে জাহান্নামের লোয়েস্ট জায়গায় থাকবে, তারা কি? তারা অ্যাকচুয়ালি বিশ্বাসী না। তারা বিশ্বাস করে না আল্লাহ, বিশ্বাস করে না রাসূল, বিশ্বাস করে না আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, যেগুলো বলতেছেন তার একটি বা অনেকটাতে বিশ্বাস করে না, ছয়টাই হয়তো বিশ্বাস করে না, অথবা একটা করে আটটা করে না। এরকম মানুষগুলোকে আমরা মুনাফিক বলি। যে কোনো একটা না করলেই তো সে আর মুসলিম থাকবে না, মুমিন থাকবে না, সে মুনাফিক। সে হচ্ছে আকিদার মুনাফিক, অর্থাৎ তার জন্য লোয়েস্ট জাহান্নামে। কিন্তু এছাড়াও কিন্তু আংশিক মুনাফিকই অনেক সময় আমাদের ভিতর থাকে। আমরা হয়তো একটা জিনিস একটা জিনিস লুকায় যাই, বা একটা জিনিস মানে কনভিন্স না হইলেও চুপ করে থাকি, বা কোনো একটা জিনিসের ব্যাপারে নিজেদের ভিউটা উচ্চারণ করি না, এটা হয়তো ইসলামের এগেন্সে যাবে বা মানে বিশ্বাসের এগেন্সে যায়, সেজন্য উচ্চারণ করি না। আমরা হয়তো ওই মেজর পয়েন্টগুলোতে না হলেও আরও মাইনর পয়েন্টে আমরা হয়তো অ্যাগ্রি করি না, বা এই ব্যাপারগুলো আসবে আর কি, যে ইখলাসের বিশ্বস্ততা মানে একদম যে যাই বলবো আমরা একদম মনে প্রাণে বিশ্বাস করে বলবো। আর মুনাফিক হচ্ছে তার উল্টাটা, যে বিশ্বাস না করে হয়তো বলবো, বা এই ধরনের জিনিস। এরপরে আপনার আমরা এখানে হাদিস পড়বো একটা। অনেক সময় আমরা এখানে একটু উদাহরণ দিব, আমরা ব্যক্তিগত লাইফের মানে রিয়েল লাইফের উদাহরণ দিব। এখানে একটা হাদিস পড়বো আমরা আগেই বলছি যে এই সম্বন্ধীয় শাহাদাত শর্ত সম্বন্ধীয়, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধীয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে বলবে, যে জেনে মৃত্যুবরণ করবে, যে এটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, তার জন্য জান্নাত বা জাহান্নাম হারাম, বা জান্নাতে এসে যাবে, ইত্যাদি ইত্যাদি। মানে সামারি আমি বলতেছি, অনেক কটা হাদিসের কথা আমরা বলছি, কিন্তু প্রত্যেকটার ভিতরে আমরা দেখবো একটু হয়তো ওয়ার্ডিং এর চেঞ্জ আছে, এবং সবকটা সমন্বিত অর্থটা আমাদের নিতে হবে। এখন একটা পড়বো আমরা, একটা বুখারী হাদিস। এমন কেউ নেই যে সে বিশ্বস্ততা সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেননি। তাহলে এরকম যদি কেউ সাক্ষ্য দেয়, অন্তর থেকে বিশ্বস্ততা সহকারে যদি কেউ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকার কোনো ইলা নাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন, অর্থাৎ সে জান্নাতি হবে, সে জাহান্নামী হবে না। এটা আরেকটা ভার্সন আমরা শুনলাম। বিশ্বস্ততা কথাটা এখানে অ্যাড হইলো, এই পয়েন্টের আন্ডারে আসলো, এটা বিশ্বস্ততা কথাটা অ্যাড হইলো। এটা বুখারীর বর্ণনা। আগে কিন্তু আপনাদের মনে থাকলে আমরা মুসলিমের বর্ণনা পড়ছিলাম। আচ্ছা, আমাদের বেশিরভাগই হয়তো এমন সব মানুষজনের কথা জানি যারা শাহাদা উচ্চারণ করে, অথচ তার বিশ্বস্ততার সাথে উচ্চারণ করে না। আসলে তারা শাহাদার বক্তব্য স্টেটমেন্ট বিশ্বাসই করে না, এরকম অনেক মানুষ আছে। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমার একটা পড়া, একটা জার্নালে পড়া, একটা বা কোনো ম্যাগাজিনে পড়া একটা যে বর্ণনা, যে 2001 সালের পট পরিবর্তন, অর্থাৎ 2001 সালে আমেরিকানরা যে আফগানিস্তান অ্যাটাক করলো এবং তারপরে তাদের সৈন্যরা দখল করলো বিভিন্ন জায়গায়, তার আগের কথা আছে, যখন একটা সময় আফগানরাই ইকে রুল করতো, কি বলে, আফগানিস্তানকে রুল করতো। ভিন্ন ভিন্ন আপনার সেক্ট বা পার্টি, তারা হয়তো ডিফারেন্ট জায়গাকে কন্ট্রোল করতো, কিন্তু তারাই রুল করতো, এরকম একটা সময় ছিল 2001 সালের আগে। তো তখন দেখা গেল যে ওই সময় তারা ব্ল্যাক মার্কেটে অস্ত্র কিনতো, সাদা চামড়াদের কাছ থেকে অস্ত্র কিনতো। দুনিয়াতে ব্ল্যাক মার্কেটটা তো সাদা চামড়াই চালায়, অস্ত্রের ব্ল্যাক মার্কেট যেটা।
তো এরকম অবস্থায় এক লোক ওইখানে গেছে, কালোবাজারে অস্ত্র বিক্রির জন্য ওইখানে গেছে, আফগানিস্তানে গেছে। তখন ওই মুসলিম যারা ছিল ওইখানে তারা ওই তাদের আঞ্চলিক ভাষায় বলছে যে এ তো কাফের, এ তো কাফের, এ তো গুপ্তচর, এ তো কথাই করতে আসছে, একে মেরে ফেলা উচিত। তখন সে সেই ল্যাঙ্গুয়েজটা জানতো, এরা তো খুব চালাক হয়, এরা সব ল্যাঙ্গুয়েজগুলো জানে। সেই ল্যাঙ্গুয়েজটা জেনে সে কি বললো, সে বললো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই কথাটা একদম জাদু মন্ত্রের মতো কাজ করলো, এবং যারা তাকে মেরে ফেলতে চাইছিল তার সাথে সাথে নিরস্ত্র হলো যে এইভাবে যে এ তো আমাদেরই একজন, ভাই শাহাদা উচ্চারণ করছে, এটা মুসলিম। তো এই যে লোকটা শাহাদা উচ্চারণ করছে, এই জাস্ট ওই ক্রাইসিসটা থেকে বাঁচার জন্য করছে। সে নিশ্চিতই বিশ্বাস করে নাই, বা বিশ্বাসের জন্য করে নাই। যদিও এটা ঠিক যে আল্লাহ বা আল্লাহ রসুল আমাদের কাছে চান যে আমরা কেউ যদি মুখে আমাদের সামনে শাহাদা উচ্চারণ করে আমরা তার কথাটা গ্রহণ করবো এবং বিশ্বাস করবো যে সে শাহাদাই উচ্চারণ করছে বা সে এটা মিন করছে। আমরা তার ভিতরে অন্তর খুঁড়ে, মানে অন্তর চিরে দেখব না। কিন্তু এটা ঠিক যে এরকম করে থাকে মানুষ, এবং তারা মোটেও এটা মিন করে না, তারা জাস্ট একটা জায়গা থেকে বা একটা সিচুয়েশন থেকে, একটা ক্রাইসিস থেকে বাঁচার জন্য এটা করে। এখানে একটা আয়াত পড়ে আমাদের আজকের আয়োজন শেষ হবে, এবং এই পয়েন্টটা শেষ। আমরা 5টা পয়েন্ট পড়ছি, পঞ্চম শর্তটা পড়লাম, এটা বিশ্বস্ততা, যেটা শাহাদার শর্ত আমরা পড়তেছি। এটি ছিল সূরা বাকারা 8 থেকে 10 নাম্বার। এটাতে আল্লাহ বলতেছেন যে আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, কিন্তু তারা মোমেন না। আপনারা জানেন এটা শুরুর দিকে সূরা বাকারা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এই শুরুর দিকের আয়াত, ওই সূরা বাকারা 8 থেকে 10 আয়াত এখানে। কিন্তু তারা মোমেন না, আল্লাহ বলতেছেন তারা মোমেন না। আল্লাহ ও মোমেনদের তারা প্রতারণা করতে চায়, অর্থাৎ আমাদের কাছ থেকে আমাকে প্রতারণা করতে চায়, আমাদের বিশ্বাস অর্জন করতে চায়, বা আমাদের থেকে ফেভার নিতে চায়, যেটা মুনাফিকরা করছে আর কি, মদিনার মুনাফিকরা, আমি কালকে যেটা বলছি। অথচ তারা যে কেবল, আল্লাহ বলতেছেন, অথচ তারা যে কেবল নিজেদের ছাড়া আর কাউকে প্রতারণা করছে না, এটা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে অসুখ রয়েছে, অতঃপর আল্লাহ তাদের অন্তরের অসুখ বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। আমরা আজকে এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।